আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। দেখতে দেখতে রোজা শেষ হয়ে যাচ্ছে, ইবাদতের সময়গুলো চলে যাচ্ছে। আসলেই দুনিয়া কিছুই না। এই দুনিয়া একদম মিথ্যা মায়ার দুনিয়া। যতটা ইবাদত করবেন সাথে ঠিক ততটাই নিয়ে যেতে পারবেন, এছাড়া আর কিছুই না। যতই সংসার করুন, সাথে কিন্তু কিছুই যাবে না। যাই হোক, আজকে হচ্ছে একটু ভর্তা করব, কারণ রোজার মাসে বেশি একটা মশলা জাতীয় খাবার আর ভালো লাগে না। যদিও আমরা অতটা মশলা জাতীয় খাবার বা ভাজা পোড়া খাই না, স্কিপ করে যাই। ইফতারিতেও আমরা ফল ফ্রুটস এগুলা দিয়েই ইফতারি করি, সাধারণত ভাজা পোড়াটা অতটা আমাদের খাওয়া হয় না। তো আজকে ইচ্ছা করলো যে একটু আলাদা ধরনের ভর্তা করব, আর সেই আলাদা ধরনের ভর্তাটাই হচ্ছে শুটকি আর হচ্ছে একটা কাঁচকলা ছিল। কাঁচকলা আর শুটকি দিয়ে হচ্ছে ভর্তা করব, এটাই চিন্তা করেছিলাম। তো সেই প্রসেসিংটাই করছি। তো এখানে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো হচ্ছে হালকা ভেজে নিয়েছিলাম, তো সেটা বেটে নিয়েছি। আর হচ্ছে লোটে শুটকি ছিল, লোটে শুটকিটা আমি ভেজে নিয়েছিলাম, হালকা করে ভাজি করে নিয়েছিলাম। তো সবগুলো একসঙ্গে হচ্ছে এখানে বেটে নিব। আর শিলনোড়ার ভর্তা কী যে মজা হয়! যতই আপনি ব্লেন্ডারে করেন, এখন আমরা খুব সহজ জীবনযাপন করে অভ্যস্ত, আমরা সব ব্লেন্ডারেই করতে চাই। কিন্তু শিলনোড়ার যে ভর্তাটা হয়, এই ভর্তা যে কী একটা স্বাদ, সেটা আসলে যারা শিলনোড়ায় অভ্যস্ত বা শিলনোড়ায় ভর্তা করে খায় তারাই জানে। তো কাঁচকলার সঙ্গে কিন্তু আমি কাঁচকলার খোসাটাও সিদ্ধ করতে দিয়েছিলাম। কাঁচকলার খোসাটা আপনারা যারা খান নাই, একবার ট্রাই করে দেখবেন। শুধু কাঁচকলার খোসা যদি হয়, সেটা অনেক মজা হয়। আর এখানে আমি কাঁচকলার সঙ্গে হচ্ছে খোসাটা দিয়ে দিয়েছিলাম। তো সেটাই হচ্ছে ভালো করে বেটে নিচ্ছি। বেটে দেন হচ্ছে আমি যেই ইয়াগুলা ছিল আপনার লোটা শুটকি বাটা, পেঁয়াজ রসুন বাটা ছিল। আর আমি কিন্তু মাছ ভর্তায় সবসময় রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি, আর ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু রসুনের একটা ফ্লেভার চলে আসে। সেটাও আমার কাছে খুবই পার্সোনালি ভালো লাগে, আপনাদের কেমন লাগে আমি জানি না। এইভাবে দুইটা পদই ভালো করে বেটে তারপর হচ্ছে আমি আলাদা আলাদা করে বেটে তারপর হচ্ছে মেখে নিব। কারণ আমার শিলনোড়ার সাইজটা খুব একটা বেশি বড় না, আবার একদমও ছোট না, মাঝারি সাইজের। সেই জন্য হচ্ছে আলাদা আলাদা করে বেটে নিতে হচ্ছে। তো দুইটা জিনিস আলাদা আলাদা করে বেটে সুন্দর করে তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে খুব ভালো করে মেখে নিব। সরিষার তেল কিন্তু অবশ্যই দিবেন ভর্তাটা যখন করবেন। ভর্তা করার সময় সরিষার তেল যে একটা ঝাঁঝালো গন্ধ নিয়ে আসবে, এটা অসাধারণ লাগবে, খুবই মজা লাগবে, সাধারণত মাছ ভর্তার সঙ্গে। এই হচ্ছে আমার দুইটা জিনিস একসঙ্গে মেখে লবণ দিয়ে সরিষার তেল দিয়ে সুন্দর করে হাতে মেখে নিব, একটু সময় নিয়ে মেখে নিব। আর অনেকে আছে যে পাটায় মাখা ভাত খায়, এটা কিন্তু ছোটোবেলায় খেতাম, আম্মু যখন ভর্তা করতো তখন পাটায় আম্মু ভাতটা মেখে দিত। এটা যে কি একটা মজার জিনিস ছিল। এখন আসলে ওরকম করা হয় না, বা বাচ্চা কাচ্চারা এভাবে অভ্যস্তও না। বাট আমরা বসে থাকতাম মা কখন পাটায় মাখা ভাত একটু দিবে, সেই অপেক্ষায়। যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন। আমার ভর্তাও হয়ে গেল, আর এত লোভনীয় ভর্তা ছিল না, আপনাদের কি বলবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।